আমরা কিন্তু আপাতত এটুকু দেখে আসছি যে আমরা সুন্দর মতো এটা করতে পারতেছি, বাট আমাদের এখানে কিন্তু এই স্ট্রাকচারটা একটু কমপ্লেক্স, এটা একটা সমস্যা। প্লাস আমরা যদি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি তাহলে একটু কমপ্লেক্স হয়ে যাবে, রিপিট হয়ে যাবে, যেটা আমরা চাই না। আমরা যখন কোড করবো আমরা চেষ্টা করবো যে আমাদের রিপিটেশন না হয়। ডু নট রিপিট ইয়োরসেলফ। সো আমরা কিন্তু রিপিট করব না। সেজন্য এখন দেখি যে কি করা যায়, তাই না? আর এখানে হচ্ছে আমরা রিপিটেশন এভয়েড করব। সেজন্য আমরা হচ্ছে টাইপ এলিয়াসটা ইউজ করবো। সেটা কি, আমরা হচ্ছে জাস্ট একটা আলাদা টাইপ, আমরা হচ্ছে টাইপ দিলাম হচ্ছে স্টুডেন্ট, এটা আমরা দিতে পারি। এটা আপনারা যে কোনো নাম দিতে পারেন, বাট এটা ভ্যালিড, যেটা সুবিধা হয় বুঝতে। আর এই পার্টটা আমি জাস্ট কাট করে এখানে বসাই দিব। আর এখানে হচ্ছে আমি কি রকম দিব, স্টুডেন্টটা যে আমরা নিলাম এটা কি রকম হবে, এটা হচ্ছে স্টুডেন্ট টাইপ। তাহলেই ডান। খুবই সহজ, মানে খুবই সহজভাবে আমরা কিন্তু আমাদের কমপ্লেক্সিটি, রিপিটেশন, এই সবগুলা প্রবলেম কিন্তু আমরা সলভ করলাম। সো এইভাবে কিন্তু আমরা এই কাজটা করতে পারি যে আমরা একটা টাইপ দিয়ে দিলাম, আর সেটা, আর আমরা যদি এখন আরেকটা চাই তাহলে কিন্তু আমরা খুব সহজে করতে পারবো। যে আচ্ছা আমি লিখি লেট হচ্ছে স্টুডেন্ট, বা অন্য কিছু দিতে পারি, স্টুডেন্ট ওয়ান। তারপর হচ্ছে এটা টাইপ কি হবে, স্টুডেন্ট। তারপরে এখানে হচ্ছে আইডি দিয়ে দিতে পারি, যে সে হচ্ছে আইডি হচ্ছে টু। তারপরে সে একটা নেমও দিতে পারি, নেম হচ্ছে রাকিব। এরকম আমি কিন্তু কাজ করতে পারি। এভাবে আমরা আমাদের কাজগুলো করতে পারি, যাতে আমাদের ওভারঅল কমপ্লেক্সিটিটা আরো একটা কমে যায়।